পুজোর পরে তোরা পড়তে এসেছিস, আজকে বল তোরা পুজোতে কি কি করবি? মাস্টারমশাই জানেন, এই বিভু না খুব বদমাস। ও না পুজোতে কুকুরের লেজে পট্টা বেঁধে ছেড়ে দিয়েছিল, আর যখন ওটা ছোট্ট ছোট্ট করে ফাটছিল, কুকুরটা রাম চিৎকার করে পাড়ায় দৌড়ে বেড়াচ্ছিল। আর বিভু না পাড়ার যত বদমাস ছেলে আছে, ওই তো যারা পড়াশোনা করে না, তাদের সঙ্গে মিশছে আর খুব হাসাহাসি করছিল। ছি ছি ছি, একদম উচিত নয়। হ্যাঁ, কোনো এক্সকিউজ নয়। দাঁড়া, আজকে তোদের একটা গল্প। এই যে বিশাল এক ব্রহ্মাণ্ড, তার ক্ষুদ্র একটা কণা পৃথিবী, সেই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীতে প্রকৃতি অর্থাৎ জল, বায়ু, গাছপালা, জীব জন্তু, এদের সবার মধ্যে একটা সম্পর্ক জড়িয়ে আছে। এর একটাও যদি বিপন্ন হয়, অপরটিও বিপন্ন হতে বাধ্য। এই যেমন ধর গাছ, আমরা কারণে অকারণে গাছে হাত দিই, ফুল ছিঁড়ি, পাতা ছিঁড়ি, গাছ কাটি, এগুলো একদম উচিত নয়। গাছ না থাকলে আমরা কেউ কি বাঁচবো? স্যার, গাছের কোটরে যে সাপ থাকে। হ্যাঁ, তা থাকতে পারে। তুই আবার কি করে দেখবি? খুব সাবধান, তেঁতুল গাছে সাপ থাকতেই পারে, একদম সাবধানে চলাচল করতে হয়। স্যার, সাপ দেখলে তো মেরে ফেললেই হয়। না 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 না, এই যে বাস্তুতন্ত্রে সাপ, ব্যাঙ, ইঁদুর এসব খেয়ে যে বাস্তুতন্ত্র রক্ষা করে, শুধু তাই নয়, সাপের বিষ থেকে অনেক রকম ওষুধ হয়। এই যে পাড়া দুর্যোটি বাবুকে তোমরা চেনো না? হ্যাঁ, এই যে হার্টের জন্য যে সমস্ত ওষুধ এই সাপের বিষ থেকে তৈরি হয়, তাছাড়া নার্ভের যত রকম ওষুধ সব সাপের বিষ থেকে তৈরি হয়। এই সাপ যদি সব মেরে ফেলি, তাহলে এই রুগীরা কি বাঁচবে? এরা তো কারুর কাকা, জ্যাঠা, বাবা, এদের তো ওষুধের দরকার, নইলে তো এরা মারা পড়বে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। এই বাস্তুতন্ত্র সব সময় রক্ষা করতে হবে। প্রাণী, উদ্ভিদ সবার মধ্যে একটা সুনির্দিষ্ট নির্দেশ আছে, একটি বিপন্ন হলেই অপরটি বিপন্ন হবে। তাই তো স্যার, আপনার এই জায়গাটা পার্কের মতো। আমাদের এই শহরে এরকম জায়গা কোথাও নেই। আমরা যা খেলি, আনন্দ করি এখানেই তো। হ্যাঁ, খুব ভালো করিস, সব সময় আসবি, তবে মনে রাখবি বাস্তুতন্ত্রকে খোঁচা দেওয়া উচিত নয়। प्रणाम मास्टर मশাই, प्रणाम। সুবিধা কেমন আছে? ভালো আছি, তা তুমি ভালো তো? আরে তোর বাবু এলো না? না না হবে, এই জমিটা তোমার হতে হবে না। কিছু বলবি? না কিছু বলবো না। মাস্টার বাবু বলছি না, উপরওয়ালা না সব দেখছে। এই তো সুন্দর জমি, শহর বুকে, আর চারতরফ গাছপালা, এই জমিটা না তুমি হাতছাড়া করবে না। ঠিক বলেছিস, শহরের মাঝখানে গাছপালা পরিবেষ্টিত এই ছোট্ট একখালি বাস্তবিক জানি না কতদিন জমি হায়নাদের হাত থেকে বাঁচাতে পারবো। শহরের সম্পূর্ণ তো কংক্রিটেই ভরে গেছে, এই একখালি সবুজটুকু ফুসফুসের কাজ করেছে। আমি বেঁচে থাকতে এটা নষ্ট হতে দেবো না। আপনি চিন্তা করবেন না, সব উপরওয়ালা দেখছে, আমি সব খবর উপরওয়ালাকে ভেজছি। হ্যাঁ রে, তোর সঙ্গে ওপরওয়ালার যোগাযোগ আছে নাকি? হ্যাঁ, সরাসরি যোগাযোগ আছে। এই শহরে যেত উচিত অনুচিত খবর হয় না, আমি সব উপরওয়ালাকে পাঠাচ্ছি। হ্যাঁ, তোর উপরওয়ালা সব দেখছে, তবে চুপটি করে
বসে আছে। দেখছিলে বিজয় প্রণাম দাদা ভালো আছো? প্রণাম দাদা, ভালো আছেন তো? তোমরা ভালো তো? এই পুজোর পরে তোমরা এলে, আমি বিপত্নিক মানুষ, কি যে করি। তোমাকে কিছু করতে হবে না, আমি চাই করে নিয়ে আসছি, তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ বাবা, তাই তো। হ্যাঁ রে, তোরা বরঞ্চ আজকে আয়, হ্যাঁ। তবে কাল আবার আসিস, হ্যাঁ। আর মন দিয়ে পড়াশোনা করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাবা। আজকে আয়, হ্যাঁ। ঠিক আছে মাসিক মশাই। আচ্ছা আচ্ছা। তা তোমরা সবাই এলে, মিঠুকে দেখছি না।